दिल पे गम ने पिर लगाया, जख्म करी या रसूल, दर्दा में आ हद से गुजरी बेकरारी या रसूल। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, अस्सलामु अलैका मिन्नी वस्सलाती या रसूल, लैसा ली हुस्नुल अमल कैफा नजाती या रसूल। सलातुन या रसूल अल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिफज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुवल अव्वलु वल आखिरु वज़्ज़ाहिरु वल बातिन व हुवा बिकुल्लि शैइन अलीम। सदक़ल्लाहु मौलाना व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। अल्लामा बाक़ी बिल्लाह জালালী যে গানে গিয়েছেন, নবীর প্রেমের আগুন ধরে গিয়েছে। ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় 1982 সাল থেকে। ওনার ছাত্র জীবন তখন শেষ হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। উনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আনুষ্ঠানিক যেটা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছিল চট্টগ্রামের ঐতিহাসিক মুসলিম হলে, উনি ছাত্র সেনার একজন নেতা হিসেবে যে বক্তব্য জ্বালাময়ী বক্তব্য রেখেছেন, এক বক্তব্যেই পুরা চট্টগ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এরপর দীর্ঘ সময় ওনার সাথে আমাদের ঘনিষ্ঠ পরিচয় ছিল। আলা হযরত কনফারেন্স উনি করতেন। উনি জীবিত দুনিয়াতে যখন ছিলেন তখনও আমরা এখানে এসেছি। এখানে তখন আসতে হতো পানির উপর দিয়ে সাঁকো দিয়ে আসতে হতো, আজকে সেখানে গাড়ি নিয়ে আসা যাচ্ছে। এবং ওনার সাথে লক্ষ্মীপুর, মহাদেবপুর অনেক জায়গায় উনি যেখানে গিয়েছেন একটা তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এমন জ্বালাময়ী বক্তব্য রাখতেন, নবী প্রেমের সামান্য মহব্বত যাদের অন্তরে ছিল, এদের অন্তরটা ইশকে রসুলের আগুনে উনি উত্তপ্ত করে দিতেন। সুবহানাল্লাহ। আজকে ওনার প্রতিষ্ঠানে আমরা এসেছি, আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তাআলা ওনাকে মাকামে শাহাদাত নসিব করেছেন। ওনাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করেছেন। ওনার আজীবনের খেদমত আল্লাহ কবুল করুন। ওনার খেদমত কবুল হয়েছে, তার প্রমাণ হচ্ছে ওনার ঘরে ওনার যোগ্য উত্তরসূরি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তো মোহতারাম হাজরিন, আজকে এই মাদ্রাসা বার্ষিক সভা। মাদ্রাসা কি? মাদ্রাসা হচ্ছে
ঈমান আকীদা একজন মুসলমানের পূর্ণ ঈমান আকীদা আমল আখলাকের যে মূল প্রতিষ্ঠান হচ্ছে সুন্নি মাদ্রাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব মাদ্রাসা না, কোন মাদ্রাসা? আরো উচ্চস্বরে বলুন কোন মাদ্রাসা? সুন্নি মাদ্রাসা। কারণ এই মাদ্রাসায় পড়লেই এই শিক্ষা পাবে যে আমাদের প্রিয় নবী সরকারে কোন মকাম তাজদারে মুরসালাম মালিকে ইমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যেদিন এসেছেন সেই সময়ে ওনার আসল অস্তিত্ব নয়, ওনার অস্তিত্ব সৃষ্টির সর্বপ্রথম। মাদ্রাসা বাংলাদেশে অভাব নেই, কিন্তু কোন মাদ্রাসায় দলিল পূজা হচ্ছে রসুলকে কেমনে আমাদের মতো প্রমাণ করা যায়। আর সুন্নি মাদ্রাসা হলো যেখানে এই চেষ্টা যে কোরআন ও হাদিস, যেখানে স্বয়ং নবী পাক সাহেবে লৌলা সৈয়দে আফলাক হাবিবে খাল্লাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। সেটাকে যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে সুন্নি মাদ্রাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। বুখারী শরীফের হাদিস। লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে কার মতো। লাস্তু কাহাইহাতিকুম, আমি বাহ্যিকভাবে তোমাদের মতো না। এইভাবে অনেকগুলো রিওয়ায়াত সহি হাদিসগুলো, কিন্তু ওরা ওইগুলা দেখে না, ওরা শুধু দেখে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপরেরটা কয় না তো, ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়াতে যায় না, কারণ ইউহা ইলাইয়াতে গেলেই আগেরটা কি বলতে চাচ্ছে এটা বোঝা যাবে। এদের বক্তব্য আংশিক খণ্ডিত। এই মুসলিম মিল্লাতে যত পেশ লাগাইছে খণ্ডিত বক্তব্যই লাগাইছে। আংশিক বলবে আর কিছু বলবে না, কারণ এটা হচ্ছে ইহুদি নাসারাদের চরিত্র। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলছেন তোমরা কোরআনের কিতাবের আংশিক মানো আর আংশিক মানো না। তো প্যারা হাজরিন, হযরত আল্লামা বাকি বিল্লাহ জালালি যেমন নাম ছিল, উপাধি ছিল জালালি, বক্তব্য ছিল জালালি। মানুষটা দেখতে অনেক গঠন আমাদের মুস্তাফা রহিমদের মতো ছিল না, দেখতে দেখতে আরো ছোটখাটো ছিল, ঠিক কিনা? কিন্তু স্টেজে যখন উঠত তখন দুনিয়াকে খাপাই ছাড়ত। সুবহানাল্লাহ। আজকে ওনার মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি এবং আজকে যিনি প্রধান অতিথি, মেহমানে আলা, চিফ গেস্ট হিসেবে মসনদকে আলোকিত করেছেন, মঞ্চকে আলোকিত করেছেন, বাংলাদেশ নয় পুরা মুসলিম বিশ্বে যার কানে সুন্নি আছে সেখানে আমাদের সুফিয়ে মিল্লাত মোহতারাম সুফি আলহাজ মিজানুর রহমান সাহেবের পরিস্থিতিও আছে। এটা শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, যেখানে সুন্নিরা আছে সেখানে গেলে সুফি মিজানুর রহমান সাহেবকে সবাই চিনে। বাংলাদেশের অঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহসেনে আজম আমাদের মোহতরম সুফি মিজানুর রহমান সাহেব এই বয়সে
উনি অন্তত আমার থেকে 18-20 বছরের বড় হবে, কিন্তু আমি ওনার সাথে একসাথে সফর করে এসে আমি যেটা অনুভব করছি সেটা বলতে পারতেছি না ওনার যৌবনের সামনে। এটা এমনি হয় নাই। निगाहे मर्द मोमिन से पलट जाती है तकदीर। বাংলাদেশে অনেক শিল্পপতি আছে যাদের সম্পর্ক অনেকের সাথে আছে, আর ওনার সম্পর্ক তাদের সাথে, মহা ব্যবসায়ীদের সাথে। ওনার ছেলে অফিসে যাওয়ার আগে ওনার সাথে সাক্ষাৎ করবে। অফিসে যাওয়ার আগে একজনকে পাঠাইলো যে আব্বা কি করতেছে দেখো। তো একজন গিয়ে খবর দিল যে উনি অনেক উচ্চাঙ্গের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা করতেছে, বড় বড় ব্যবসায়ীদের সাথে। এখন ছেলে চিন্তা করলেন এত বড় বড় ব্যবসায়ীরা আসলো কখন, আর আমরা জানি না আমাদের ঘরে এত বড় বড় ব্যবসায়ী। তো উঁকি মেরে যখন দরজা খুলে দেখলেন মাশাআল্লাহ যে ব্যবসায়ীরা বসে আছে, কেউ হুজুর, কেউ গরিব দুঃখী ফকির মিসকিন, ওনার কত ধরনের আপনজনরা আছে, ওদেরকে বলা ও আচ্ছা এরাই বড় বড় ব্যবসায়ী। এটা এটা আল্লাহ প্রদত্ত, এটা নসিব। আল্লাহ তাআলার কাছে আজকের সুন্নি ভাইদের কাছে আমরা একটি দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের মাঝে আরো অনেক দিন সুস্থভাবে রাখে। অন্তত আমার অভিজ্ঞতায় আহলে সুন্নতের যে কোনো বিষয় নিয়ে, শরীয়ত তরিকতের যে কোনো বিষয় নিয়ে, সেটা শুধু আর্থিক নয়, সব বিষয়ে যেখানে আপনি কোনো না কোনো সুরাহা লাভ করবেন সেটা বিএসপি পরিবারের কাছে। বাস্তবতাকে স্বীকার করতে হয়, এটা অতিরিক্ত নয়। এবং আল্লাহ তাআলা ওনাকে এইভাবে আমাদের মাঝে আরো অনেক দিন সক্রিয় কর্মতৎপর রাখুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে মঞ্চ ভর্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ ফরমাছেন। এখনই মঞ্চে তশরিফ এনেছেন আমাদের হযরত আল্লামা আব্দুর রহিম মুস্তাফা আজহারী, সম্মানিত নানাজান, পেশওয়ারি দরবার শরীফের সজ্জাদান সিন কিবলা, আল্লাহ পাক ওনার তশরিফ আবরীকে কবুল করুন। আমার আগে চলমান যেই ইস্যু যে রসুল পাক নবী কখন হয়েছে, এই ইস্যুর উপর অত্যন্ত দাঁত ভাঙা জবাব দিয়ে আপনাদের সামনে তাকরীর ও বয়ান পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, সিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু ওয়া হায়াতুহু। আল্লাহ পাক এই ধরনের আলেমদেরকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন। সবাই একটু জোরে আমিন বলতে পারবেন না? আমরা আমিন নামাজে জোরে বলি না, কিন্তু অন্য জায়গায় আমিন জোরে বলার সুযোগ, কারণ সবকিছু সব জায়গায় এক সমান হয় না। দুরূদ শরীফ আমরা নামাজে উচ্চস্বরে পড়ি না, চুপি স্বরে পড়ি, আর ওয়াজে। তাহলে কি প্রমাণ হলো? যারা মাঠে ময়দানে এইভাবে চিৎকার দিয়ে দুরূদ ও সালাম পেশ করে, ওরা নামাজে পড়বে না, এটা তো কোনোদিন বিশ্বাস করা। আর যারা উচ্চস্বরে পড়ার বিরুদ্ধে, তারা যে চুপি স্বরেও পড়তেছে, এটা বিশ্বাস করবে। ইয়া আল্লাহ, তুমি নামাজে কেরাত
বড় করে পড়ার সুযোগ নির্দেশ দিলে অন্তত ফজর মাগরিব এশা একটা নামাজেও দুরূদ শরীফ বড় করে পড়ার সুযোগটা রাখতে পারলে না, আল্লাহ বলে আমি সুরকেও চুরি করার সুযোগ রাখি আর সৎকেও সততা প্রকাশ করার সুযোগ দিচ্ছি। কারণ নামাজে বসে যদি আমি আইন করে দিই দুরূদ শরীফ বড় করে পড়তে হবে, তো মনে না চাইলেও কেউ কেউ পড়বে, মনে না চাইলেও কেউ কেউ। আমি আল্লাহ চাই না যার মনে চায় না তার দুরূদ শরীফেরও প্রয়োজন নেই। এই জন্য এদের জন্য সুযোগটা, রাত রাত যখন অন্ধকার হয় একই রাত চোরের জন্য সুবিধা, বুজুর্গের জন্য সুবিধা। কি বলেন ঠিক কিনা? চোর চুরি করতে সুযোগ পাবে আর বুজুর্গ ব্যক্তি কেউ না দেখে মতো ইবাদত করার সুযোগ পাবে। এই জন্য বলা হয়েছে আল্লাইলু সিতরুল লিল আশিকিন। তো প্যারা হাজরিন, দুরূদে পাক আমরা চুপি সরেও করি, বড় করেও করি। সুবহানাল্লাহ। দুরূদে পাক আমরা বসেও করি, দাঁড়াইও করি। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমাদের দেশে আপনাদের এখানে আছে কিনা জানি না, কিছু হুজুর মোল্লা মৌলভী সাহেব বলেন নামাজে দুরূদ শরীফ পড়েন বসে, ওয়াজে গিয়ে দাঁড়ায় কেন পড়েন? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, দুহার নামাজ, চাশতের নামাজ, সওয়ালের নামাজ, সালাতুত তাওবা, যত নামাজ আছে সব নামাজে দুরূদ শরীফ ছোট করে পড়তে হয়, বসে পড়তে হয়। তোমরা ওয়াজে গেলে কেন দাঁড়ায় পড়ো? এইখানে একটা চুরি ওনারা ঠিকই করছে। ওরা বলতেছে সব নামাজে দুরূদ শরীফ বসে পড়ে, কিন্তু সব নামাজে বসে, একটা নামাজে কিন্তু দাঁড়ায় পড়ে। একটা নামাজে কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? তো এই মৌলবী কেমন করে চুরি করে ফেলছে যে বলেন সব নামাজে চুপি চড়ে, যে না না মোল্লা একটা নামাজে দাঁড়াই আছে। আমাদের দুরূদ পড়ার নিয়মটা পরিপূর্ণভাবে শরীয়তের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ। আমাদের মাহফিল 5 ঘন্টা লিঙ্গার হলে আমরা পৌনে 5 ঘন্টা দুরূদ শরীফ পড়ি বসে বসে, আর শেষে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি। সব নামাজে বসে, জানাজার নামাজে দাঁড়িয়ে। করে করে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো কাজের প্রমাণ নাই, এমন অবস্থা নাই। তো আজকে যারা এই প্রসঙ্গ তুলে দিয়েছে যে রসুল নবী কখন হয়েছে, আরে উম্মতের কাছ কি নবু আল্লাহুম্মা সাল্লি সবাই বসেন, দুরূদ শরীফ পড়েন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, এক্ষুনি যিনি তশরিফ এনেছেন ভারতের কচৌচা মুকদ্দাসা কচৌচা শরীফে आले रसूल औलादे गौसे आजम
ताजुल उलमा हजरत अल्लामा सैयद हाफिज कारी सैयद नूरानी अशरफी अल जिलानी मुत्तसिलुन नूरानी ओनार अब्बा हচ্ছেন वर्ल्ड फेमस आलिम गाज़ी मिल्लत हजरत अल्लामा सैयद हाशमी मियां अशरफी जिलानी दामत बरकातुहुल कुद्सिया ওনার ওয়াজ আপনারা নিশ্চয় নারায়ণগঞ্জবাসী শুনেছেন। ওনারা আওলাদে রাসূল আবার আওলাদে গৌসে আজম, ওনাদের সিয়াদত ওনাদের খানদান হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু হয়েই এসেছে নূরুন আলা নূর ওনাদের নাসবী অবস্থা। এবং ওনাদেরকে দেখলেই এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার রসুলের মতো কেউ নাই, এটা আওলাদে রসুলদেরকে দেখলেও বোঝা যায়। সুবহানাল্লাহ। আমাদের মাঝে প্রশ্ন রয়েছে আজকের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ তাজুল উলামা আওলাদ রাসূল আওলাদ ওয়াফা শাহজাদা জামিল কসওয়াতে পরিবেশনকে দাওয়াত হুজুর উলামা সৈয়দ নুরানি আশরাফ আশরাফের জুবাইর মারহাবা আল্লাহ হুজুরের তশরিফ আমাদের জন্য কবুল করে সকলের আমিন। হুজুর রাসূল আমাদের সকলকে কবুল করে সকলের আমিন। আমি বলতে আমাদের সম্মানিত উপরে বহালের বয়ান চালিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, আপনারা একটু এখানে আমার মনে হয় বসার সুযোগ আছে, একটু বসলে যেখানে রসুলের পাকের মাহফিল আওলাদে রাসূল মুস্তাদে জাওয়ার ফরমা, এখানে আজকে আমরা বসেছি। আমরা ওয়ালা আলে মোহাম্মদ যে পর্ব, তো আলে মোহাম্মদ আমাদের সামনে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এমনি ওয়ালা আলে মোহাম্মদ সবসময় পড়তেছি, কিন্তু আজকে ওয়ালা আলে মোহাম্মদ পর্ব, তো আলে মোহাম্মদ আমাদের সামনে। তো আমি বলতেছিলাম যে আমাদের পেয়ারা নবীর যে মত নেই, এটার প্রমাণ ওনার আওলাদগণ। আপনারা দেখেন আমরা এখানে লম্বা খাটো মোটা হ্যাংলা ফর্সা শ্যামলা কত ধরনের মানুষ এসেছি, আর ওনার মতো একজনও তো নেই। ওনার মতো একজন দেখানি কেন? রসুলে পাক সাহেবে লৌলাদ সৈয়াহে আফলাক হাবিবে খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। সেটার প্রমাণ ওনাদের আওলাদগণ কোটি মানুষের মধ্যে ওনারা ওনাদের মতো। সেজন্য ওই দরবারের আমাদের সবচেয়ে বড় পেশওয়া শবিয়ে গৌসে আজম আলা হযরত আলী হুসাইন আশরফি মিয়াঁ রহমতুল্লাহ আলাইহি, ওনার দিওয়ান ওনার কাব্যগ্রন্থে বলেছেন, মিসালে মুস্তাফা কোই পয়গম্বর
हो नहीं सकता, मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता। अरे सितारे लाखों चमके मेरे अनवर हो नहीं सकता। কি বলছেন? লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কিরামকে এক সারিতে দাঁড় করায় যদি দেখা হয় তো হযরতে আদম থেকে সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর মতো কেউ নেই। আরে সুবহানাল্লাহ বড় করে বলেন না, আমার মতো নবীর মতো কেউ। আচ্ছা বলুন, যেই নবীর মতো নবীদের মধ্যে নাই, উম্মতে কেমনে থাকবে? যেই নবীর মতো কাদের মধ্যে নাই? নবীদের মধ্যে নাই, ওনার মতো উম্মতের মধ্যে কেমনে থাকবে? আসলে ঘটনা হচ্ছে ওনারা মতই বুঝে না। ওনারা মত কাকে বললে, মত বুঝলেও হতো, মত বুঝলেও। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে ফুল দিছে না, এগুলো কি বলেন না? স্টেজের সাথে লাগানো এগুলো কি? আরো একটু উচ্চস্বরে বলুন। এবার আমি প্রশ্ন করি, এগুলো কি ফুল না ফুলের মতো? প্লাস্টিক তো। এগুলো কি? এখন তো বোঝা মুশকিল কোনটা কাঁচা ফুল, কোনটা অরিজিনাল ফুল, কোনটা প্লাস্টিকের ফুল। এইটা প্লাস্টিক, এটা বুঝতেছি, যেটা স্টেজের সাথে লাগাইছে। আমরা সবাই বলে দিলাম এগুলো কি? আসলে কি ফুল না ফুলের মতো? ফুলের। এগুলা ফুল নয়, ফুলের মতো। তাহলে বোঝা যায় অরিজিনাল ফুল অন্য কিছু। আল্লাহ মতো বলেছেন, তোমরা তোমাদের মতো কেমনে বুঝলা? মতো মাইনেই তো মতো নয়। বড় বড় বুঝবো, এরা মতো বুঝে না, মতো বুঝলেও হতো। মতর হাজরি, যাদের মতো, যার আওলাদের মতো নাই, ওনার মতো কোত্থেকে? যার মতো নবীদের মধ্যে নাই, ওনার মতো কোত্থেকে? আমার প্যারা নবী, আল্লাহ ওনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, রিওয়ায়াত দালাইলুন নবুয়তের মধ্যে আছে। রিওয়ায়াত হযরতে আল্লামা খলিল ইবনে হুসাইন আল কুরদি কিতাবুল বদএ ওয়াত তারিখের মধ্যে আছে। রিওয়ায়াত ইমামে গজালি আদাবুন নবীর মধ্যে এনেছেন কি, যে সরকারে দো জাহাঁ বাইশে কৌম মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন লম্বা মানুষদের সাথে হাঁটতেন তো ওনাকে ওনাদের চেয়েও লম্বা লাগতো, আর যখন খাটো মানুষের সাথে চলতেন তো ওনাকে আবার এদের চেয়ে বেশি লম্বা লাগতো না। আচ্ছা বলেন, কোন মানুষকে এরকম হইতে পারে? এখন ফেসবুকে দেখতেছি কি ট্যাবলেট একটা খাইলে নাকি, এক ফাইল খাইলে নাকি 3 ইঞ্চি লম্বা হয়। তো বড় মুশকিল হয়ে যাবে, আমাদের দেশে আর মাটি থাকবে না। খাটো মানুষ এটা জানি না, কিন্তু রসুলে পাক এরকম ছিলেন, লম্বা মানুষের সাথে যখন চলতেন ওদের থেকেও লম্বা লাগতো, আর খাটো মানুষের সাথে যখন চলতেন এদের থেকে বেশি লম্বা লাগতো না। কেন? আল্লাহ বলেন, আমি এই জন্য এভাবে বানিয়েছি, যিনি নূরের সৃষ্টি তিনি সেমন হতেই পারেন। যিনি নূরের তিনি এটা হতে পারেন। আপনি টর্চ লাইট নেন, 5 ব্যাটারি 10 ব্যাটারি টর্চ লাইট, সোজা মারলে 2 কিলোমিটার যাবে। আপনি একটু কাত করেছেন, নিচু করেছেন, আনতে আনতে হাতের তালুতে এনেছেন, 2 ইঞ্চিতে চলেছে। যে আলোটা 3 কিলোমিটার লম্বা হয়েছিল এটা আবার 2 কিলোমিটার হয়ে যেতে পারে। তো দুনিয়ার আলো যদি পারে তো আল্লাহর নূর কেন পারবে না? বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, আমাদের নবীর কোনো মিসাল ছিল না,
এটার উপর অনেক হাদিস, অনেক হাদিস, অনেক হাদিস। আর এটার বাস্তব প্রমাণ হলো আওলাদে রাসূলগণ, সুবহানাল্লাহ, ওনাদের মিসাল নেই। প্যারা হাজিরি, বড় কঠিন সময় এসেছি। আমি আয়াতের পাঠ পড়েছি, এই আয়াত নিয়ে আমি তাকরীর করব না, যেখানে হযরত তাশরীফ ফরমা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়াল যাহির, তিনি স্পষ্ট, ওয়াল বাতিন, তিনি অস্পষ্ট, ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে অবগত। তিনি কে? আল্লাহর নামটা ধরলেন না কেন? বলে তিনি কে ইমানদার ঠিকই বুঝবে। এই তিনি কে নাম না ধরে চোরদের জন্য মুসিবত হয়েছে। এরা বলবে তিনি তো আল্লাহ। আর শেখে মুহাক্কিক বলেন তিনি শুধু আল্লাহ নন, তিনি আল্লাহ হইতে পারেন, তিনি রাসূলুল্লাহ হইতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক প্রথম, রসুলে পাক শেষ, রসুলে পাক সাহেব, রসুলে পাক বাতিন। এটার তাফসীর করলে অনেক সময় লাগবে। আজকে উম্মত বসেছে তিনি কখন নবুয়ত পেয়েছেন, কখন কি পেয়েছেন, এগুলা কি উম্মতের কাজ? বলেন না। আল্লাহ সৃষ্টি করেছেন, কখন করেছেন? রসুলে পাকও বলেছেন আমি তখন সৃষ্টি যখন আর কিছু সৃষ্টি করা হয়নি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন রাখি, আপনারা কাঁঠাল চিনেন তো? কাঁঠাল এটা জাতীয় ফল, এটা কি জাতীয় ফল? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কি কাঁঠাল আগে না কাঁঠাল বিচি আগে না কাঁঠাল গাছ আগে? হ্যাঁ, আপনি যদি গাছ আগে বলেন, আমি বলবো বিচি না হলে গাছ কেমন হলো? তখন আপনি বলবেন বিচি আগে। তো আমি বলবো কাঁঠালের দানা না হলে বিচি থেকে আসলো, তখন বলবেন গাছ আগে। আমি বলবো বিচি না হলে গাছ থেকে হলো। এই বিচি আগে না কাঁঠাল আগে না গাছ আগে, এই প্রশ্নের উত্তর যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন। আমাদের কাজ কাঁঠাল খাওয়া আর শুকর করা, কোনটা আগে কোনটা পরে এটা নিয়ে যেই মানুষ একটা কাঁঠালের সমাধান দিতে পারে না, বিচি আগে না গাছ আগে না কাঁঠালের দানা আগে, সেই মানুষ বসেছে রসুলের পাক কখনকার সেই ফয়সালা দিতে। এটা কখনো সম্ভব নয়। বরং ইমানদারের দায়িত্ব হলো রসুল